আপনাদের উত্তরবঙ্গের একজন মহিলা বেগম রোকেয়া সাখাওয়াত, তিনি বাংলাদেশের মুসলিম মা বোনদের ধর্মীয় অধিকার পর্দাকে কটাক্ষ করে মা বোনদের পর্দাকে, একজন পর্দাসীন নারীকে বস্তায় বেঁধে রাখা পণ্যের সাথে তুলনা করেছেন। এবং 1928 সালে উনি একটি বই লিখেছিলেন অবরোধবাসিনী। 1928 সালে লেখা অবরোধবাসিনী বইয়ের উত্তর দিয়েছেন আপনাদেরই উত্তরবঙ্গের এক পরহেজগার শিক্ষিত পরিবারের কন্যা। তিনি এই উত্তর দিয়ে যেই বই লিখেছেন সেই বইয়ের নাম দিয়েছেন কেন হব অবরোধবাসিনী। এই বই আমাদের মা বোনদের জন্য এবং বিশেষ করে যারা এই পর্দাকে ছোট মনে করেছে এবং মুসলমানদের নারীদের কন্যাদের অধিকারকে কটাক্ষ করেছে তাদের জন্য, এবং যারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে এবং নারীদের অধিকারকে ছোট মনে করেছে, হেয় করার চেষ্টা করেছে, তাদের জন্য এক অনন্য গ্রন্থ। এবং বিশেষ করে আপনার কন্যা, আপনার বোন, আপনার মা, আপনার পর্দাসীন বোনদের জন্য এক বিশাল পুরস্কার অথবা হাদিয়া হতে পারে এই বইটি। অবশ্যই আপনার বোনের, আপনার স্ত্রীর, আপনার মায়ের লাইব্রেরির সংগ্রহশালায় যে বইটি থাকবে বলে আমরা মনে করি তার একটি বই হচ্ছে কেন হব অবরোধবাসিনী। ওনারই আরো একটা বই আছে, সেটা হচ্ছে সম অধিকার নয় মর্যাদা চাই। এছাড়াও বাংলাদেশের মাটিতে এই বইটা সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, যেটি আরবি ভাষায় লেখা সহিহ হাদিসের একটি বিশাল সংগ্রহশালা ছিল। এই বইয়ের সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে আল-জামিআহ আস-সালাফিয়া এর গবেষণা পরিষদের সদস্যরা। তো এটা বাংলাদেশের শিক্ষিত জনগণের জন্য, যারা মনে করে যে আমাদের লাইব্রেরিতে হাদিসের একটা গ্রন্থ থাক, তারা অবশ্যই তাদের লাইব্রেরিতে জরুরি ভিত্তিতে যেই বইটা সংগ্রহ করবে সেই বইটার নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিস আস-সহিহা। এই বইয়ে প্রায় 4000 সহিহ হাদিসকে এক জায়গায় করা আছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও গতকালকেও বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে, মাসিক আল-ইতিসাম বাংলাদেশের মাটিতে এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এক অনন্য পত্রিকা। যেই পত্রিকায় জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ প্রত্যেক মাসে এক জায়গায় বসে ফতোয়া বোর্ডের মাধ্যমে 50টি প্রশ্নের উত্তর লিখেন আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পত্রিকায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পাদকীয় লিখেন আমাদের সকলের পরিচিত মুখ বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। যেমন এই মাসের পত্রিকার সম্পাদকীয়ের শিরোনামটা শুনেন। এই মাসের পত্রিকার সম্পাদকীয়ের শিরোনাম হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এই রকম গত মাসের সম্পাদকীয় ছিল সিরিয়া বিজয়, মুসলমানদের বাইতুল মাকদাস তথা ফিলিস্তিন বিজয়ের এক ধাপ এগিয়ে। এরকম অনন্য আর্টিকেলগুলি যদি পড়তে চান, অধ্যয়ন করতে চান, তো অবশ্যই এই পত্রিকা আপনার সংগ্রহে রাখতে পারেন। আর এই পত্রিকা আপনার 3 কাপ চায়ের চেয়ে এই পত্রিকার মূল্য কম, মাত্র 30 টাকা। এই পত্রিকা জামিয়া সালাফিয়া আপনাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ভর্তুকি দিয়ে ছাপায়, আপনি পড়বেন তাই। অবশ্যই 30 টাকা দিয়ে অন্তত স্বল্প মূল্যের এই পত্রিকাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং মাসিক এজেন্ট হয়ে যাবেন এই পত্রিকার। এছাড়াও আব্বুর আজকের আলোচনার বিষয় ছিল সদাচারণ। আলোচনা সম্পর্কে আব্বু বেশ কিছু হাদিস বলেছেন। এছাড়াও আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলি এই কিতাবের মাঝে উল্লেখ করা আছে। এই বইয়ের নাম যদি সদাচারণ না দিয়ে জান্নাতের ঠিকানা দিয়ে দেওয়া হয়তো ভুল হবে না।
এই বই আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এছাড়াও আরও কিছু বই আছে, যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমাদের ভাই আব্দুল্লাহ ভাইয়ের রিজিক এবং ব্যতিক্রম ধর্মী সর্বপ্রথম বাংলা ভাষায় লেখা বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী আপনারা সংগ্রহ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বই ছুটে গেছে, শুরুতেই বলা উচিত ছিল। পাক ভারতের লেখা অন্যতম একজন বড় বিদ্বান আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, উনি কোন মাযহাবী ফিকহকে সামনে না রেখে সরাসরি কোরআনুল কারীম আর হাদিসকে সামনে রেখে একটা ফিকহি গ্রন্থ রচনা করেছেন, যার নাম হচ্ছে ফিকহুস সালাফ। এটাকেও জামিয়া সালাফিয়ার গবেষণাগার থেকে বাংলায় অনুবাদ করে ছাপানো হয়েছে বাংলাদেশের শিক্ষিত মুসলমানদের জন্য। আপনারা এই বই সংগ্রহ করার চেষ্টা করিয়েন। এছাড়াও আছে আইনে রাসূল দোয়া অধ্যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই বইগুলি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন? আছে তুবা পাবলিকেশন, আছে আল ইতিসাম কর্নার, আপনার এই যে মাহফিলের অপোজিটে পিছন দিকে গেলে আপনারা এই লাইব্রেরিগুলি পেয়ে যাবেন। আরও একটা লাইব্রেরি আছে মাকতাবাতুস সালাফ। এই তিনটা লাইব্রেরি মিলে আপনারা সবগুলোই বই পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বই আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার চেষ্টা করবেন। এই ছিল আমার সংক্ষিপ্ত কথা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।